আসসালামু আলাইকুম। আপনি মানেন কিংবা না মানেন, সবচেয়ে কষ্টকর সময় হচ্ছে ছাগল পালনের বর্ষাকাল। বর্ষাকালের মতো এত কষ্ট অন্য সময় আপনাকে আর কোনোভাবেই করতে হবে না। এটা শুধুমাত্র কষ্ট নয়, কষ্ট হলে সেটা মানে কোনোরকম বোঝানো যায় মনকে, কিন্তু অনেক সময় খারাপ লাগাও কাজ করে। অনেক সময় মানে সুস্থ ছাগল আপনি সকালে দেখছেন, বিকেলে এসে দেখতেছেন মানে অসুস্থ হয়ে গেছে, পিপিআর আক্রান্ত হয়েছে। মানে অনেক ঝামেলা ভাই বর্ষাকালে ছাগল লালন পালন করা। আজকে মূলত আমাদের চট্টগ্রামে মানে রোদ ছিল, খুব একটা বৃষ্টি হয়নি, একটু মেঘলা আকাশ ছিল। তারপরে দুপুরের পর থেকে মানে বৃষ্টি শুরু হয়। আমি ছাগলগুলো মানে এখানে ঢুকিয়ে রাখি। এখানে কিছু আছে অন্য জায়গায় আমার, আর কিছু ছাগল আছে 4টা অন্য জায়গায়। ওইগুলো মানে অন্য জায়গায় রাখার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে এগুলো বাজার থেকে আনছি তো মানে একটু মানে আবহাওয়া পরিবর্তন হয়। অনেক সময় দেখা যায় যে এক জায়গা থেকে অন্য জায়গায় ছাগল নিয়ে গেলে একটু মানে নাকে পানি ঠান্ডি একটু মানে কাশে, এজন্য আমি কোয়ারেন্টাইন হিসাবে মানে হচ্ছে অন্য জায়গায় রাখছি আর কি। 1 সপ্তাহ হয়ে গেছে অলরেডি, আর কিছুদিন পরে এগুলো মানে এগুলোর সাথে অ্যাড করে দেবো। আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবল, মানে এই জন্য আর কি। তো মানে 2-4 ঘন্টা যেহেতু গ্রেজিং করছে, সেক্ষেত্রে আমার বেশিক্ষণ মানে ঘাস কাটতে হবে না, আমি ঘাস কাটতে চলে যাচ্ছে এখন আমার। আপনারা জানেন যে আমি প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ গাছ চাষ করছি। যতটুকু আমার ছাগল আছে তার চেয়ে মানে বেশি ঘাস চাষ করছি। অন্য জায়গার মধ্যে আমি জমিন মানে রিস্ট নিছি আর কি ঘাস চাষ করার জন্য, ও অন্য জায়গার মধ্যেও করছি, আবার কিছু রিস্ট নিছি আর কি। ছাগল কিংবা গরু লালন পালন করার ক্ষেত্রে ভাই মানে ঘাসটা অবশ্যই দরকার। ঘাস ছাড়া আপনারা কোনোভাবে ছাগল লালন পালন করতে পারবেন না। বিশেষ করে ছাগল, গরু তো মানে অনেক সময় খড় খাওয়াই লালন পালন করে ফেলে, কিন্তু ছাগলের ক্ষেত্রে একটু আলাদা। আপনাকে ঘাস চাষ করতে হবে। দেখেন আমার খামারের পিছনে কিন্তু চাষ করছি ঘাস, মানে সবগুলো আলহামদুলিল্লাহ আমার মানে হাতের ভিতরে আর কি। সব ঘাসগুলো আমি 10 মিনিটের ভিতর চাইলে মানে আমার সব প্রত্যেকটা জমি থেকে মানে ঘাস কেটে নিয়ে আসতে পারবো, এরকম আর কি। হাতের মুঠোর ভিতর এক কথায় বলতে গেলে আমি ঘাস কাটতেছি। এখানে হচ্ছে মূলত আপনার 2 মাস থেকে প্রায় 2 মাস মতো আমি এখানে পানি দিই নাই আর কি, অতিরিক্ত পানির সংকটের কারণে। এখানে যেহেতু আমার ছাগলগুলো এখানে গ্রেজিং করছে খোলা মানে বিলের মধ্যে, সেক্ষেত্রে মানে আমি আর এগুলো আমার খুব একটা দরকার ছিল না, যার কারণে আমি এখানে পানি দিয়ে নাই আর কি। এখন মানে বৃষ্টি পড়তেছে, এই জন্য মানে এখন মানে সার দিলে মানে এগুলো আরো অনেক বেশি ঘনত্ব হয়ে যাবে, মানে আরো বেশি ফলন বৃদ্ধি পাবে আর কি। যেহেতু অনেকদিন পানি দিই নাই, তেমনভাবে মানে খাটে না আর কি, মানে একেবারে আগায় আগায় এক কথায় বলতে গেলে মানে যেটা ছাগলা খাবে মানে ওইটা কেটে নিয়ে আসছি। মানে যেটা একেবারে বুড়ো হয়ে গেছে ঘাস, ওইটা কাটি নাই, কারণ যেহেতু পানি দিই না সেক্ষেত্রে ঘাস অনেকটা শক্ত হয়ে গেছে। আর 2 মাস ঘাস কাটি নাই মানে মানে বুঝতে তো পারতেছেন আপনারা। আলহামদুলিল্লাহ বৃষ্টির মধ্যে ভিজে যে কষ্ট করে আমি ঘাস কাটছি, মানে এখন আর একটা এক্সট্রা একটা মানে সবকিছু ভুলে গেছি, এখন এক্সট্রা একটা ভালো লাগা কাজ করতেছে। আসলে ছাগল যখন ঘাস খায় তখন মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যখন ঘাস কাটি, মানে ওই কষ্টটা আমরা ভুলে যাই। আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর ঘাস খাচ্ছে। একটা ছাগল কিন্তু খাচ্ছে না, ও কিন্তু প্রেগনেন্ট। আরেকটা দেখেন একেবারে বাইরে চলে আসছে। এরকমই, ও একটু আলাদা টাইপের, মানে ওদের সাথে মানে মিশে না আর কি। ও মানে আলাদা, ও হচ্ছে প্রেগনেন্ট, কিছুদিন পর বাচ্চা দিবে। ও খাচ্ছে না, ওকে মানে দেখে দিচ্ছে আর কি ঘাস খাওয়ার জন্য। ওই পরবর্তী খাইছে আর কি। একটু যেহেতু গ্রেজিং করছে এমন একটা খাবে না, আমি নিজেও জানি, সেজন্য বেশি মানে ঘাস আনি নাই। যেগুলো দিছে ওইগুলোও খাবে না, কারণ যেহেতু ওরা 4-5 ঘন্টা গ্রেজিং করছে, মানে ওদের ফ্যাট একেবারে ভর্তি। আমি দেখছি প্রত্যেকটা ছাগলের মানে পেট চেক করছে আর কি, দেখছি যে মানে সবগুলো ফ্যাট ভর্তি। এগুলো হচ্ছে কোয়ারেন্টাইন যেগুলো করছে, এগুলো মানে মানে কালো ছাগল তো এখানে 4টা আছে, দেখা যাচ্ছে না মানে ক্যামেরার মধ্যে 4টা ছাগল আর কি কালো, এর জন্য আর অন্ধকার, সেজন্য মানে দেখা যাচ্ছে না। এগুলো আলহামদুলিল্লাহ খাচ্ছে। এগুলো